আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, সাবেক কমার্শিয়াল ম্যানেজার, এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড। আজ আমরা আমদানি রপ্তানি বাণিজ্যের ৩টা গুরুত্বপূর্ণ এলসি নিয়ে আলোচনা করব। সাইড এলসি, ড্যাফার্ড এলসি এবং ইউপাস এলসি। সাইড এলসি সাধারণত বিক্রেতা মাল পাঠায় এবং মাল পাঠানোর সাথে সাথে ডকুমেন্টও পাঠায়। এই ডকুমেন্ট সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছার পরে ব্যাংক যদি দেখে যে কাগজপত্র সব ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই, কোনো প্রবলেম নাই কাগজে, তাহলেই পেমেন্ট দিয়ে দেয়। পেমেন্টটা ইম্পোর্টার অ্যাকাউন্টে যে টাকা থাকে ওই টাকা থেকেই পেমেন্ট হয়, ব্যাংক ফাইন্যান্স করে না এখানে। ড্যাফার্ড এলসির ক্ষেত্রে একটা টেনর থাকে, 30 ডেজ, 90 ডেজ হইতে পারে, 120 ডেজ হইতে পারে, 180 ডেজ হইতে পারে। এই টেনর বা ম্যাচুরিটি সম্পূর্ণ হওয়ার আগে ব্যাংক পেমেন্ট করে না বা পার্টির অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় না। ডকুমেন্ট আগে আসলেও ডকুমেন্ট চেক টেক করার পরে যদি ব্যাংক দেখে যে ম্যাচুরিটি হয় নাই বা ম্যাচুরিটি টাইম এখনও শেষ হয় নাই, তার আগে পেমেন্ট দেওয়া হয় না। এখানে ম্যাচুরিটি ডেটটা ইজ ইম্পর্টেন্ট। ম্যাচুরিটি হইলেই ব্যাংক পেমেন্ট করে এবং ইম্পোর্টারের অ্যাকাউন্ট থেকেই টাকা কেটে নিয়ে তার এক্সপোর্টার অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হয়। অর্থাৎ ব্যাংক এখানে কোনো ফাইন্যান্স করে না। আর ইউপাস এলসির ক্ষেত্রে হচ্ছে একমাত্র ইউপাস এলসির ক্ষেত্রেই ব্যাংক ফাইন্যান্স করে। ইউপাস এলসির ক্ষেত্রে ডকুমেন্ট চেক করার পরে তারপরে ব্যাংক কাস্টমারের রিকোয়েস্টে যে বলে যে আমার কাছে তো পর্যাপ্ত টাকা নাই, বা আমি এই 180 দিন বা 180 ম্যাক্সিমাম ক্ষেত্রে 180 দিনই হয়। 180 দিনের ভিতরেই পেমেন্ট দেওয়া হয়। এতে টেনরের ভিতরে কী করে টাকা দিয়ে দিবে, প্রতিশ্রুতি অনুপাতে ব্যাংক কী করে এক্সপোর্টারকে টাকা পেমেন্ট করে দেয়। আর এই টাকা আপনার ইম্পোর্টার কী করে 6 মাস পরে ইন্টারেস্ট এবং চার্জ সহ পরে টাকা পরিশোধ করে। সবাই কি ইউপাস এলসি খুলতে পারে না। বড় বড় বিজনেসম্যান যারা, তারাই সাধারণত ইউপাস এলসি সুবিধাটা নেয় আর কি। তার জন্য এটা খুব জনপ্রিয়। তো এখানে 3টা বেসিক পার্থক্য হচ্ছে যে আপনার সাইড এলসির ক্ষেত্রে এবং ড্যাফার্ড এলসির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না। একমাত্র ইউপাস এলসির ক্ষেত্রেই ব্যাংক ফাইন্যান্স করে। আর সুবিধা হচ্ছে যে আপনার সাইড এলসির সুবিধা হচ্ছে যে আপনার এক্সপোর্টার তাড়াতাড়ি টাকা পেয়ে যায়। আর ইম্পোর্টারের অসুবিধা হচ্ছে যে তার ক্যাশ ফ্লো চলে যায়, তার ওয়ার্কিং ক্যাপিটাল চলে যায় এবং সে ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি দিন ধরে রাখতে পারে না। আর ড্যাফার্ড এলসির ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট ম্যাচুরিটি ডেট কমপ্লিট হওয়ার পরেই পেমেন্ট পায়, এর আগে পেমেন্ট দেওয়া হয় না। তো এখানে একটা অসুবিধা হচ্ছে যে এক্সপোর্টারের জন্য অপেক্ষা করতে হয়, টাকার জন্য এক্সপোর্টার অপেক্ষা করে। আর ইউপাস এলসির ক্ষেত্রে হচ্ছে যে এলসি আপনার মাল পাওয়ার পরে ডকুমেন্ট পাওয়ার সাথে সাথেই টাকা পেয়ে যায়। আর এদিক দিয়ে ব্যাংকের কাছে আপনার ইম্পোর্টার কী করে বলে যে আমার হয়ে আপনি টাকাটা পেমেন্ট করে দেন, আমি এই 6 মাস বা যদি 90 দিন হয় বা 180 দিন হয় বা একটা টেনর থাকে আর কি। এই টেনরের পরেই সাধারণত ব্যাংক আপনার ইন্টারেস্ট এবং আপনার চার্জ সহ এই ইম্পোর্টার থেকে আদায় করে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। যে 3টার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে সাইড এলসি এবং ড্যাফার্ড এলসির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না। সাইড এবং ড্যাফার্ডের ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না। একমাত্র ইউপাস এলসির ক্ষেত্রেই ব্যাংক ফাইন্যান্স করে। এই 3টা এলসির ক্ষেত্রে বেসিক পার্থক্যই এটা। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন।